আজকে ফটোশপের তৃতীয় পাঠে স্বাগত জানাচ্ছি। আমরা আজকে কিছু জিনিস শিখব, শেখার চেষ্টা করব। শিখবো বলতে শেখার চেষ্টা করব। দেখব যে প্রথমে কি করে ছবি থেকে কোনো দাগ বা অন্য কিছু মুছে ফেলা যায় কিভাবে। প্রথমে ফটোশপে যাব, ফাইলে গিয়ে ওপেন করলাম, এরপর একটা ছবি নিয়ে আসবো আমরা। আমি উদাহরণ দিলাম একটা সালমান শাহর এই ছবিটা, সালমান শাহ নাকি জানা বলে, শাহরুখ খানের ছবিটা নিয়ে আসলাম আমরা এখানে। এটা এইচডি মোডে ছবি হলে সবচেয়ে ভালো হয়, ঠিক আছে, কিন্তু ছবি একদম বিশ্রী লাগছে, তাই না? ছবিটা আমার পছন্দ হলো না, দেখি এটা ভালো ছবি নামাতে পারি কি আমরা। তো আমরা চাচ্ছি এই শাহরুখ খানের নাকের এখানে যে কালো একটা ছাপ আছে, এই ছাপটাকে আমরা এর সাথে মিলাই দেব। কিভাবে করব? এর জন্য আমরা যাব এই টুলটায় যাব। এই টুলটার নাম কি? ক্লোন। ক্লোন ক্লোন শিফট টুল। এই টুলটার কাজ হলো যে কোনো জিনিসকে মুছে দেওয়া। তো এটাতে আমরা চাপ দেব, দেওয়ার পরে আমরা দেখব যে এটা একটু বড় সাইজ হয়ে গেছে, তাই না? এটা আমরা ছোট করে নেব। এই যে এখানে ব্রাশের এখানে ক্লিক করে এটা 21 আছে, আমরা এখানে 10 করে নিলাম। এখন দেখো ছোট হয়েছে। তো আমরা চাচ্ছি যে এই জায়গার চামড়াটা কেটে এনে এই জায়গায় সেট করব, কথার কথা, ঠিক আছে? করে না অনেক সময়। তো এটা করার জন্য আমরা প্রথমে এটা দিয়ে কন্ট্রোল টিপে ধরবো। কি করব? কিবোর্ডের কন্ট্রোল টিপে এইটাকে কপি করব। এই জিনিসটাই এই কন্ট্রোল টিপে ধরলে দেখো প্লাস মতো চিহ্ন হয়ে যাচ্ছে, ঠিক আছে? এটা হয়ে গেছে কপি। এখন আমরা যে কাজটা করবো, এখানে একটা ক্লিক করব। ছোট করে দিই ব্রাশটা আমরা। আছে, এটা একটু অন্য কালার চলে এসেছে না? আমরা এই কালারটা এখান থেকে যে কাজটা করব, যে এই জায়গায় ক্লিক করে আমরা নান করে দেব। কইছে নান করে, এটাই হবে। আবার নিয়ে আসি আমরা ছবিটা, ছবির কারণে এটা করা সম্ভব হচ্ছে না। ক্লিন কপি, এবার হবে, এবার আছে বুঝেছে কালো। আমরা চাচ্ছি এর ভুরুটাকেও সাদা করে দেবো। কি ম্যাচ করবো? এই স্ক্রিনের সাথে ভুরু ম্যাচ করে দেবো, ঠিক আছে? তাহলে এই যে এটাতে প্রথম সিলেক্ট করে নিলাম, সিলেক্ট করে নিয়ে এটা গোল চিহ্ন হয়েছে না আমাদের। এখন কন্ট্রোল টিপে দিয়ে এটাকে প্লাস করে, এখন দেখো আছে, টিপ মারলে কিন্তু ওর কালারটা ভুরু না, কন্ট্রোল টিপে এটা ইয়ে করে নিতে হবে একবার, নিয়ে এটা কন্ট্রোল চেপে ধরে করলে এই যে ইয়ে ধরে, ঠিক আছে? কিন্তু এই ছবির কারণে কিচ্ছু বোঝা যাচ্ছে না আমার কাছে, আমি বুঝতে পারছি না। দেখ, ভালো ছবি তুমি একটু নামাই এখানে এক সময়, তখন ইয়ে হবে। তো আমরা এখান থেকে ইচ্ছা করলে যে কোনো জিনিস, অনেকে থাকে মুখে এখানে তিল থাকে, একটু দাড়ি সেভ করা থাকে না, আছে না? সেইগুলো আমরা এই ক্লোন স্টেম টুলস দিয়ে আমরা পরিষ্কার করতে পারি। এখানে ধরো কথা এই যে দাড়ির এখানে একটা কালো ছাপ পড়ে আছে, তাই না? এইটা আমরা চেঞ্জ করতে পারি, আর এক সিস্টেমে চেঞ্জ করতে পারি আমরা। একটা হলো যে এইটা দিয়ে করতে পারবো, আর একটা হলো যে এটা দিয়ে সিলেক্ট করবো আমরা। প্রথমে এটা কেটে নেবো আমরা এরকম, এটা খেয়াল করো। এটা সিলেক্ট করছি আমি, যতটুকু আমি লাইট বাড়াতে চাই। সিলেক্ট হয়েছে। এখন কন্ট্রোল টিপে ধরে এম এ চাপ দেবো। কন্ট্রোল চিপে এম এ চাপ দিয়ে এখন যদি আমি বাড়াই, দেখো একটু দাড়ি টাইপ হয়ে গেল, অন্যরকম হয়ে গেছে না একটু, হয়েছে? আমি যদি এটা মোজ তৈরি করতে চাই, একটা কথার কথা, আমি যদি এটাকে মোজ বানাতে চাই একটা, কন্ট্রোল টিপে এম, এটা জাস্ট নিচের দিকে বাড়ালে কালো হবে, আছে? উপরের দিকে গেলে একটু সাদা হবে। মানে যেভাবে বাড়াতে চাই সেভাবে আমরা এখানে বাড়াতে পারবো। তবে সবচেয়ে ভালো উপায় হলো আমরা এই টুলসটা ব্যবহার করে যে কোনো দাগকে আমরা এখান থেকে মুছে রিমুভ করে দিতে পারবো। তবে যদি বড় ছবি হইতো তাহলে বুঝতে সুবিধা হতো, ফাটা ফাটা ছবি তো বোঝা যাচ্ছে না এখান থেকে, ঠিক আছে? এটা গেল একটা অপশন। এরপরে আমি প্রথম দিন একটা মজার জিনিস দেখাইছিলাম, যে কোনো একটা ছবিকে বিদঘুটে করা, কার্টুন করে দেওয়া, মনে আছে?
যদি আমরা সেটা কখনো কারোর সাথে করতে চাই, কার্টুন তৈরি করা, তো সেটার জন্য আমরা যাব এখান থেকে ফিল্টারে যাব, তারপরে কেটে লিকুইফাই ক্লিক করলাম, করার পরে এখানে দেখো চলে এসে ছবিটা। এখন আমরা চাই, এখানে কিছু অপশন আছে, দেখো আছে, এক একটা অপশন এক একটা কাজ। এটার কাজ কি? এটার কাজ হলো ফরওয়ার্ডিং, এটা টেনে টেনে ধরে দেখো কি হয়, আসছে। এটার কাজ কি? এটা হলো আবার জায়গায় ফিরিয়ে নিয়ে যাওয়া। প্রথমটা হলো বড় করা, আছে, আর 2 নম্বরটা হলো চাপ দিয়ে আবার যাতা হয়ে গেল। 3 নম্বরটা মুখ ব্যাখ্যা করে না। 4 নম্বরটা আছে, 4 নম্বরটা ছোট, 5 নম্বরটা বড় করা হয়েছে। তাহলে আমরা এখানে যে অপশনগুলো আছে সেইগুলো দিয়ে আমরা নিজেরা কিছু জিনিস কার্টুন তৈরি করতে পারবো এখান থেকে, যেখানে ছবিটাকে ব্যাংকাক্ত করে ফেলানো যাবে। আর যখন আমি আবার ভালো করতে চাই তখন কি করবো, 2 নম্বরটা ক্লিক করবো। ক্লিক করার পরে এটা যখনই আমি আবার ছোঁয়া দেবো জাদু কাঠির মতো, তখন এটা স্বাভাবিক হয়ে যাবে, মনে থাকবে। তাহলে এটা গেল একটা অপশন দিয়ে, এটাকে সেভ করার সিস্টেম জানি আমরা, ওকে করে দিয়ে সেভ করে সেভ অ্যাজ জেপিজি মোড করে দিলে ওরকম হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, এরপরে আমরা নতুন আরেকটা জিনিস নিয়ে আসি। এরপরে আমরা একটা জিনিস শিখবো, পিএনজি তৈরি করা। পিএনজি বোঝো? আগে তো শিখলাম জেপিজি করা, এবার পিএনজি, এটা লেখাকে স্টাইল করে আমরা ওখানে নিয়ে যাবো, শুধুমাত্র লেখাই থাকবে, আর কিছু থাকবে না, ব্যাকগ্রাউন্ডে কিছু থাকবে না, ঠিক আছে। সেটা করার জন্য প্রথমে কি করবো, একটা ফাইল নেব, নিউতে ক্লিক করবো। কথার কথা আমি এখানে হাইট দিলাম 25 দিয়ে আছে, আমি এখানে দিলাম 5, হাইট দিলাম 2। এই জায়গায় ক্লিক করে দেবো আমরা ট্রান্সপারেন্ট, এটাই ক্লিক করে দেবো, ঠিক আছে। এই দেখ এখানে ক্লিক করে দিয়ে ওকে করলাম। এখন দেখো কেমন দেখা যাচ্ছে, ডট 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 দেখা যাচ্ছে, তাই না? এখন আমি এরপর যা লিখবো সেটা ট্রান্সপারেন্ট, মানে একই জিনিস আর এক জায়গায় যেভাবে নিয়ে যাবো একই জিনিস দেখাবে, ব্যাকগ্রাউন্ডে কোনো কিছু আসবে না, বোঝা যায়নি? আচ্ছা, আমরা করে দেখাই। আমি কথার কথা এখানে লিখি, কি লিখবো, ব্ল্যাকে লিখি, আমি দেখাচ্ছি। আমি লিখলাম বিপাশ, তাই তো। এই সাইডে একটা কি দেবো, ডিজাইন দিয়ে দিয়ে একটা লেয়ারে, যে এখানে কিন্তু অনেক লেয়ার আছে, সব লেয়ারই ব্যবহার করতে পারবো। আস্তে আস্তে তোমরা ইচ্ছা করলে ড্রপ ইনার এগুলো সব চেক করে দেখবা নিজেরা, কোনটাই কি সেটা দেখে নিবে। এই দেখো কোনটাই কি, দেখো আছে না, এই দেখাচ্ছে। তোমাদের যেটা মনে হয় এই লেয়ারে যে সব চেক করবা নিজেরা। আমি তো শুধু একটা শিখালাম, স্টক দিয়ে শিখালাম, তাই না? ওকে, তো আমি এটাকে সেভ করব ফাইলে, যে সেভ অ্যাজ, এখানে যে আমরা লিখবো পিএনজি, কি আছে, পিএনজি সেভ করব, দিয়ে ওকে করলাম, দিয়ে ওকে ক্লোজ করে দিই। এখন এখানে একটা ছবি নিয়ে আসি আমরা, কথার কথা ওপেন শাহরুখ খানের ছবি নিয়ে আসলাম এখানে। আমি চাই যে আমার ওই বিপাশ লেখাটা এখানে সেট করব, ক্লিক, ফাইল, ওপেন বিপাশ নিয়ে আসলাম, ঠিক আছে। এখন এই যে মুভ বাটনে ক্লিক করে বিপাশটা এখানে ছেড়ে দাও। এখন খেয়াল করো একটা জিনিস, এটা কিন্তু অনেক বড় দেখা যাচ্ছে, লেখাটা সম্পূর্ণ আসেনি, তাই না? তখন আমরা কি করবো, লেখাটা এখন ছোট করে নেবো, কন্ট্রোল মাইনাস চেপে ছোট করে নেবো, নিয়ে দেখো চারিপাশে দাগ দেখা যাচ্ছে এখন আমার, তাই না? এখন এই শিফট টিপে ধরে এই কোনা ধরে টান দেবো, হয়েছে। এবার এটা টিপে এনে দিলাম, দিয়ে এবার বড় করি, ঠিক আছে। আমি ছবি লেখাটা আসছে কিন্তু। এখন আমি এটা মুছে দিলাম, এই লেয়ারটা, চোখটা মুছে দিলে চলে গেল। আমি চাচ্ছি যে এই লেখার পরে যদি আমি এই ছবিটা দিই, কথার কথা আমি চাচ্ছি যে এই ছবি পরে এই ছবিটাও নিয়ে আসবো, কিন্তু এই যে ব্যাকগ্রাউন্ডে যেসব জিনিস আছে এইগুলো আসবে না। এই যে ব্যাকগ্রাউন্ডে যা আছে শুধুমাত্র ছবিটা আসবে, কিন্তু এটা আনলে কি আসবে? এখানে দেখো সব চলে গেছে, সব সহজ চলে গেছে। কিন্তু ব্যাক করে দিলাম, যদি আমি শাহরুখ খানের ছবিটা নিয়ে আসি, একটা ছবি আমরা আনিলাম না, এই ছবিটা,
এই ছবিটা ব্যাক পেছনে কি আছে, ডট আছে, এটা কি পিএনজি ছবি, কিন্তু এই পিএনজি ছবি কারণে আমি যদি টেনে নিয়ে আসি শুধুমাত্র ছবিটুকু আসবে, আর অন্য কিছু আসবে না। কন্ট্রোল ধরে আসছে কোনো কিছু, শুধুমাত্র কিন্তু ছবিটা এসেছে, কিন্তু ব্যাকগ্রাউন্ডে যা আছে, এই যে ব্যাকগ্রাউন্ডে যে ডট ডট ওটা নেই, কিন্তু আসছে না। আবার এই যে বিপাশে যেটা, এটা কিন্তু ব্যাকগ্রাউন্ডে কি আছে সেটা আসছে না, শুধুমাত্র লেখাটা আসছে। এটাকে বলে পিএনজি। পিএনজির কাজই হলো মূলত এক জায়গায় থেকে আরেক জায়গায় ট্রান্সফার করলে আমি যেভাবে নিয়ে যেতে চাই সেইভাবে যাবে সে। আর জেপিজি মুডি হুবহু যা থাকবে পুরোটাই ওখানে চলে যাবে, মনে থাকবে, জেপিজি কিন্তু ওইভাবে চলে যাবে। তো এটা একটা গেল। এখন আমরা আজকে দেখবো একটা ভিজিটিং কার্ড সহজে কিভাবে করা যায়। ভিজিটিং কার্ড, ভিজিটিং কার্ড বলছো তো, ভিজিটিং কার্ড কি, ভিজিটিং কার্ড কি, এটা হলো ভিজিটিং কার্ড, তাই না? এটার মাপ কি, স্কেল দাও একটা, স্কেল দাও একটা। যে কোনো জিনিস তৈরি করার সময় আগে মাপ লাগবে। এটার মাপ নেওয়ার জন্য আমরা কি করব, প্রথমে মাপ দিলাম, এটা হলো 3.2 ইঞ্চি। কত? আর এ আছে 3.2, এখানে কত আছে? 2। এইটুকু মাথায় রাখবো, আমরা মাপটা নিয়ে নেবো কিন্তু। তাহলে 3.2 যখন আসলো তখন আমরা একটা নিউ ফাইলে এখানে যাব, কি লাগবো আমরা 3.2, 2 তো আছেই, রেজুলেশন দেবো সবসময় 300 দিয়ে রাখবো, আর এখান থেকে দেবো আমরা হোয়াইট কালার দেবো, দিয়ে ওকে ক্লিক করলাম। এই হলো মাপ। এখন দেখা যাচ্ছে অনেক বড়, কিন্তু আমার মাপ এইটাই, কিন্তু আমি যখন প্রিন্ট দেবো এটা তখন কিন্তু এই জিনিসটাই আসবে, এতটুকুই হবে। তো এইটাই আমরা তৈরি করি। কথার কথা, এখানে কি আছে, একটা লোগো আছে, নাম আছে, ঠিকানা আছে, এই পাশে আছে জিনিস, এই পাশে একটা আছে। তো প্রথমে আমরা এই পাশে নাম লিখি, আমরা এখান থেকে ছোট করে নিই সাইজটা ছোট করার জন্য এই যে টির পাশে এইখানে যাব, যে এখান থেকে সাইজ ছোট করতে পারবো, মনে থাকবে, এই যে এই ঘরটার এখান থেকে আমরা ছোট করে নিতে পারবো। তো এটার নাম আমরা এই ফন্টটাকে চেঞ্জ করে নিই একটু, ওয়ার্ডের কোনো ফাইলকে কপি করে আনতে পারবো, ওয়ার্ড থেকে আমরা কপি করে আনতে পারবো। তো এখানে আমি একটু লিখি, নাম এসছে, ওকে, তাহলে নাম এসলো, একটা লাইন চলে আসলো এখানে। তারপরে আমরা লিখলাম এখানে জেলা প্রতিনিধি ঝিনাইদহ, এটা ছোট করে দেবো আমরা কিভাবে, এটা টেনে এসে এটাকে কোনা ধরে টান দিয়ে সিলেক্ট করা যায়, ছোট করা যায়, আছে। এরপরে এখানে আমি ডট 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 যা 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 দিলাম, মোবাইল নাম্বারটা আমার, ইমেল অ্যাড্রেস, তাই না, আমি দিয়ে দিলাম। তাহলে এই পুরো লাইন কিন্তু হয়ে গেল আমার। আমি ইচ্ছা করছি যে এই ফন্টটা চেঞ্জ করব, তখন কি করব, কিতে চাপ দিয়ে সিলেক্ট করব, এখানে যে আমরা যে ফন্টটা দিতে চাই, বললাম না এমজি যেগুলো আছে পাশে সেগুলো কি, সেগুলো বাংলা, এমজি যেগুলো আছে সেগুলো বাংলা, হয়েছে। যেটা চেঞ্জ কালার যদি করতে চাই, এটা একটু সিলেক্ট করে নিয়ে এখান থেকে আমরা একটু বোল্ড করে দিই, মোটা করে দিই, ওটা হয়েছে। এখান থেকে সিলেক্ট করে নিয়ে আমরা এই কালারে যাব, যে একটু কালার করে দিই, হয়েছে কালার, এটা একটা কালার করে দিই। তাহলে ক্লিক টি সিলেক্ট, সিলেক্ট করে এখান থেকে আমরা এটা নীল কালার করে দিই, কথার কথা, এখান থেকে মোটা করে দিই, বোল্ড, হয়েছে, ওকে। তাহলে এইটা হয়ে গেল এক পাশ। এখন কি আছে, এই পাশে একটা লোগো বসানো, আর এই পাশে কি আর কিছু লেখা আছে। তো প্রথমে লেখাটা নিয়ে নিই আমরা, সিলেক্ট করে এখান থেকে ঝিনাইদহ কালীগঞ্জ বাংলাদেশ। আর কি আছে, মোবাইল নাম্বার আছে, আছে, ইমেল অ্যাড্রেস আছে, মানে যা যা আছে আমি এখানে সবই লিখে দেবো। যদি কালার চেঞ্জ করতে চাই আমরা, মনে আছে কিভাবে, যদি ফন্ট চেঞ্জ করতে চাই এখান থেকে আমরা এম যে টাইপের যে ফন্টগুলো আছে সেই ফন্টগুলো আমরা এখানে দিয়ে দেবো, আছে। যদি সরাসরি ছোট করতে চাই এখান থেকে সিলেক্ট করে এই ফন্টে যে আমরা ছোট করতে পারবো, অথবা কিবোর্ডে সিলেক্ট করে নিয়ে এটা মুভে চান দিয়ে শিফট টিপে ধরে ছোট করতে পারবো, তাই না। তাহলে এইটুকু গেল। এখন এখানে আর কি আছে, আর কি আছে, এটা লোগো বসাবো আমরা, কথার কথা, ওই যে লোগো একটা নিয়ে আসি, এই পাশে লিখলাম না একটা আমরা,
এই মানব কণ্ঠ জায়গায় আমরা লোগোটা নিয়ে আসবো, ওই লোগোটা নিয়ে আসি। এই যে বি পাশে যেটা লোগো তৈরি করলাম, লোগো মানে নাম চেঞ্জ করলাম, এইটা, এই জিনিসটাই না আমরা কি করবো, এই টেনে এনে ছেড়ে দিলাম। এখন ছোট করবো কি করি, কন্ট্রোল টিপে এই প্লাস টিপে ধরে, এই শিফট টিপে ধরে টান দিলে ছোট হলো। আমি ধরে নিলাম যে এটা লোগো, ঠিক আছে। এরপরে কি আছে, নিচে একটা শ্যাডো দেওয়া আছে। তো এখানে চাপ দিয়ে আমরা এটা ক্লিক করব, করার পরে এই মাউস দিয়ে কালারটা সিলেক্ট করে নিয়ে, আগে কি কালার দেওয়া আছে, সবুজ কালার দেওয়া আছে। এখান থেকে আছে, আছে। এখন এখানে যদি আমি কিছু লিখতে চাই, পরে মাউস দিয়ে ক্লিক করব, কি করব, কিতে ক্লিক করে এখান থেকে ফন্টটাকে সাদা বা যে কালার করতে চাই সেই কালার লিখে দিয়ে আবার লিখে দিলাম ফেসবুক আইডিটাও দিয়ে দিলাম এখানে, কথা বলা এখানে আমি আমার ফেসবুক আইডিটাও এখানে দেওয়া আছে। তো এইটা যখন আমি হয়েছে, ইচ্ছা করলে আমরা এখানে একটা ছবি দিতে পারি, আমাদের আইডি কার্ডে অনেক আছে না, অনেকে ছবি থাকবে, ছবি দেওয়া থাকে এখানে, থাকে না। তাহলে দেখো একটা কি তৈরি হলো, এটা ভিজিটিং কার্ড তৈরি করে ফেলাম আমরা একটা, তাই না। আজকে তোমাদের বাড়ির কাজ হবে, একটা ভিজিটিং কার্ড সবাই তৈরি করবো, তৈরি করে এখানে এটাকে একদম সিম্পল ভিজিটিং কার্ড, একদম সিম্পল করলাম। এটাকে আমরা আরো ডিজাইন দিতে পারতাম, ব্যাকগ্রাউন্ড কালার করতে পারতাম, সবই করতে পারতাম, সেটা আমরা করতে পারবো। কিন্তু এখন জাস্ট প্রাথমিকভাবে এটা তৈরি করো সবাই, সিম্পল ইমেজ সাদার মধ্যে তৈরি করবো। ফাইলে যে সেভ করে ফেলাই, ফাইল সেভ অ্যাজ জেপিজি, এটা জেপিজি দিয়ে থাক, ওকে। এখন আমরা যদি এটা এটা প্রিন্ট করতে চাই, কথার কথা এটা আমরা প্রিন্ট করব, ওকে। এখন দেখি আমরা প্রিন্ট করার জন্য আমরা একটা ফাইল নেব, এই জায়গায় যে আমরা A4 সাইজ লেখা আছে, এই যে A4, এই যে A4 লেখা আছে, এখানটা কোথায় থেকে নিয়ে আসলাম খেয়াল করো। A4 মানে কি, এটা এই যে পেপার, এই যে পেপার, এই যে পেপার দেখছি না, এটা কিন্তু A4 কাগজ, ঠিক আছে। এই কাগজ ধরো, এই কাগজে প্রিন্ট দেবো, ফাইল নিউ, এই কাস্টমে ক্লিক করে আমরা A4 এ যাবো, যে ওকে ক্লিক করো, এই কাগজটা চলে দেখো, এই কাগজটাই এসছে। এখন আমি ওই কাগজ কার্ডটা নিয়ে আসি এখানে, ওপেন, ঠিক আছে। এই কার্ডটা নিয়ে এসে কিভাবে আনতে, মুভে ক্লিক করে এখানে ছেড়ে দেবো, ঠিক আছে। দেখো তো কতটুকু হলো, হয়েছে। কন্ট্রোল অল্টার টিপে দিয়ে টান দিলে আরেকটা হয়ে গেল, হয়েছে। টান দিলাম, টান দিলাম, এভাবে আছে। কথার কথায় সাজিয়ে নেবো আমরা এইভাবে, সাজায় নিয়ে তোমরা, আমি জাস্ট বোঝানোর জন্য করছি এটা। তাহলে আমি যদি এটা প্রিন্ট দিই, এখন কালার প্রিন্ট দিই, এটা একটা প্রিন্ট দিলাম, কালার প্রিন্ট দিলে কিন্তু এরকম একটা কার্ড, মোটা কাগজ যদি আমরা বের করি, এটা হলো যদি আমি প্রাথমিকভাবে করতে চাই তাহলে তৈরি করা সম্ভব। আর এগুলো তো ল্যাবে ইয়েতে করা, প্রিন্টের ছাপানো, ওই যে মেশিন দিয়ে। আর আমি এটা এখন আনুষ্ঠানিক দরকার, হুট করে একজনের দরকার, আইডি কার্ড তৈরি করে দেবো কারো, এটা হলো ভিজিটিং কার্ড, আমরা আইডি কার্ড করা শিখবো, ভিজিটিং কার্ড কি করে করছি সেটাও আমরা এইভাবে করে নিতে পারবো, মনে থাকবে। তো এই হলো আজকের ক্লাস, আজকের কাজ থাকবে, তোমরা আইডি কার্ড তৈরি করবা, কোনো একটা ছবিকে সুন্দর করে এরকম ভেগা চাকা করে দেখাবা এবং গ্রুপে দিবা ছবি। দ্বিতীয় হলো যে তোমরা কোনো একটা ভালো ছবিকে চুল নাক কান মুছে আমাকে দিবা গ্রুপে, ঠিক আছে। তো হ্যাঁ, ওটা দেখাই দিয়েছিলাম প্রথম দিন না, মনে নেই। যখনই করব ফাইলে যে নিতে যাব, এরপরে এখান থেকে আমরা কাস্টমে থাকবো, ও ল্যাব ভিজিটিং কার্ড, ভিজিটিং কার্ড তো 1000 ছাপতে নেয় হলো 300 টাকা, এ তো ইয়ের থেকে ওই যেখানে কাগজ ছাপায়, জেপিজি যে ল্যাবে যায়, কিন্তু ল্যাবে এটা করার জন্য ল্যাবে যাওয়ার দরকার নেই, এটা যে যাদের প্রিন্টার আছে কালার প্রিন্টার, সেখানে প্রিন্ট করে নেবে, ঠিক আছে। তো কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারো, না হলে আমরা ক্লাস আজকে অন্য কিছু দেখাবো।